আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী সেই সেদিন বিশ্বাস সম্বলপুরের দিকে চলে গেছিলেন। হ্যাঁ, অধীর চৌধুরী একমাত্র বাপের বেটা। তিনি পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে তিনি পরিযায়ী শ্রমিকের জন্য কথা বলেন, তিনি পুলিশ শ্রমিকদের জন্য কথা বলেন। আজকে এই পরিস্থিতির কারণ সৃষ্টি হয়েছে, তার কারণটা একটাই, দেশে কোনো শিক্ষা নেই, দেশে কোনো কর্মসংস্থান নেই। এই যে লেখা আছে মনরেগা প্রকল্প, অর্থাৎ MGNREGA, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল আনএমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটাকে আমরা গ্রামের ভাষায় কথা বলি। মনে করছে এলাকার সকল মানুষ আপনারা জব কার্ডের মাধ্যমে আমরা পঞ্চায়েতে যেতেন, সেখানে বলা হতো যে প্রত্যেকটা মানুষকে 100 দিনের কাজ দিতে হবে, বছরে 365 দিন, তার মধ্যে 100 দিনের কাজ দিতে হবে। এই কাজের ব্যবস্থা করেছিল কে? ভারতের কংগ্রেস সরকার। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের কথা, সেই মনরেগা প্রকল্প আজকে বন্ধ হয়েছে। তাই মনরেগার প্রকল্প বন্ধ হয়েছে, মানুষ কাজ পাচ্ছে না। আজকে রুটি রুজির তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সেখানে গিয়ে মিটিয়ে তাদেরকে খুন করে তার লাশটা ফিরে আসছে। তাহলে ভাবুন তো, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়েছি। আর এই রাজ্যের সরকার কি করছে? এই রাজ্যের সরকার মন্দির করতে ব্যস্ত হয়েছে। আপনারা দেখেছেন দীঘাতে কয়েকদিন আগে জগন্নাথ মন্দির করেছিল, তারপরে হিটকর জায়গা নিউ টাউনে দুর্গাঙ্গন করেছে, আবার দার্জিলিং এ মহাকাল মন্দির করছে। আর আমাদের দেশের ছেলেরা, আমাদের এই রাজ্যের ছেলেরা, আমাদের এই জেলার ছেলেরা রুটি রুজির তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সেখানে গিয়ে কোনো কথা নাই। তাই আপনাদেরকে বুঝতে হবে, এলাকার মানুষকে বুঝতে হবে, কংগ্রেসের আমলে আপনারা যে সমস্ত পরিষেবা পেয়েছেন সেই পরিষেবাগুলোকে বুঝতে হবে। তাই এমন একটা পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি, আমাদেরকে নতুন করে আমরা পরাধীনতার জালে আবদ্ধ হয়েছি, নতুন করে আমরা পরাধীন ভারতবর্ষের নাগরিক হতে চলেছি। তাই এই যে স্বাধীনতার যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধে যে লড়াই করছে, আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের নেতা রাহুল গান্ধী, ঠিক তেমনি আমাদের রাজ্য জুড়ে লড়াই করছে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তাই অধীর চৌধুরী রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে, জাতীয় কংগ্রেসের হাতকে শক্ত করতে হবে। পরিশেষে একটাই কথা বলি, সরফরোশি কি তমন্না अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजी है कातिल में। আপনারা এলাকার মানুষ কংগ্রেসকে শক্তিশালী করুন, কংগ্রেসের মাধ্যমে আমরা এই তৃণমূল এবং বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ শহীদুর রহমানকে, খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আমাদের দাদা কলিমুল ঢুকে গেছে, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অজয় চ্যাটার্জি মহাশয়, আইএনটিসি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি অজয় চ্যাটার্জি। আমার বৃদ্ধ বনিতা, আজকে সবাই এখানে এসে আপনারা হাজির হয়েছেন। যেমন একজন আজকে আপনাদের এই মাঠে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তিনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি সমাজ গড়ার নেতা, মুর্শিদাবাদ জেলার গড়ার নেতা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার নেতা, 100 দিনের কাজ পাইয়ে দিয়েছিল মুর্শিদাবাদ জেলাকে তার নেতা, তারাপুর হসপিটাল করিয়েছিল প্রণব মুখার্জিকে তার নেতা, বিকাঘর থেকে বিএফএমসকে নিয়ে অমরপুরে করেছিল তার নেতা। আজকে যে রেল লাইন দেখছেন, অনেক গাড়ি চলছে এই মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে, তার নেতা অধীর রঞ্জন চৌধুরী আপনাদের সামনে উপস্থিত হবে। আমরা জানি যে আমাদের বক্তব্যের জন্য আপনারা অপেক্ষা না করে আপনারা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের কথা শোনার জন্য এসেছেন। শুধু কয়েকটা কথা বলে শেষ করে দেবো। এই 100 দিনের কাজ, এই মতিলাল ফাজুদ্দিন ভাইরা 100 দিনের কাজে মনরেগা প্রকল্প বাঁচাও বলে আজকে এই মঞ্চ তৈরি করেছে। এই 100 দিনের কাজ যখন সোনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধী, অধীর চৌধুরী, প্রণব মুখার্জিরা আইন করেন, তখন মুর্শিদাবাদ জেলা ছিল না। এই মুর্শিদাবাদ জেলাকে অন্তর্ভুক্তি করেছিলেন আমাদের এই অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। সেই 100 দিনের কাজে কোথায় গেল খুব ভালো করে জেনে রাখুন। তৃণমূলের নেতা ভাইয়েরা যদি শুনে থাকেন যে এই তৃণমূলের হারামজাদারা এত চুরি করেছে যে মনরেগা প্রকল্প বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলায়, এর দায়ী কে নেবে?
অধীর চৌধুরী নিয়ে আসবে কাজ, ভারতীয় জাতীয় কংগ্রেস নিয়ে আসবে কাজ। আর এরা চুরি চামারি বাটপারি করে খেয়ে মানুষকে একটা উৎসাহ কেরালায় তামিলনাড়ু থেকে দেওয়া হবে। তারা ওখানে গিয়ে মরবে, তারা ওখানে গিয়ে প্রাণ নেবে, কত স্মৃতির সিঁদুর মুছবে, কত মায়ের গোলার খালি হবে। কোন মমতা ব্যানার্জির হেলদোল নাই, এখানকার এমএলএ কোন হেলদোল নাই। কারণ তাদেরকে ক্ষমতায় থাকতে গেলে গোপনে বিজেপির সঙ্গে আঘাত করতে হবে, নাহলে তারা জেলে যাবে। জেনে রাখুন, একই বৃন্তে দুটো ফুল, তৃণমূল আর পদ্ম ফুল, কোনো ফারাক নেই তাদের মধ্যে। শুধু হিন্দু মুসলিমকে লড়াই লাগিয়ে দিয়ে এই মুর্শিদাবাদ জেলাকে ক্ষতবিক্ষত বারবার এই বিজেপি আর তৃণমূল মমতা ব্যানার্জি সোনার বাংলা করবো বলে মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। এই বাংলার মানুষ কংগ্রেস তাকে সঙ্গ দিয়েছিল যে হ্যাঁ তুমি নেতৃত্ব দাও এই বাংলার বুকে এবং তোমাকে আমরা বাংলার নেত্রী হিসেবে মেনে নেব। কিন্তু দেড় বছরের মাথায় আজকে কংগ্রেসকে ছেড়ে আসতে হয়। তার এখানে উদাহরণ হলে আমাদের মনোজ চক্রবর্তী আজকে ছেঁড়া জুতোর মতো চপ্পলের মতন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সমস্ত লোক স্বার্থকে পরিত্যাগ করে আজকে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বলতে চাই, যদি এই বাংলাকে বাঁচাতে চান, যদি এই মুর্শিদাবাদকে বাঁচাতে চান, তবে কংগ্রেসকে দরকার, অধীর রঞ্জন চৌধুরীকে দরকার। অধীর রঞ্জন চৌধুরী ছিল বলেই আয়ের মুর্শিদাবাদ আপনারা সহ্য করবেন। এই মায়েরা শ্রমিকদের কোন রকম বেতন বাড়ে না, মজুরি বাড়ে না, লড়াই পুলিশ লেগে দেয়। আজকে অভিষেক ব্যানার্জি কি বলে গেছিল মনে করেন যে আমি বিড়ির শ্রমিকদের মূল্য বাড়াবো, একটা টাকাও বাড়াইনি। আমরা আন্দোলন করছি, ইউনিয়ন গুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, ইউনিয়ন গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কোন রকম ইউনিয়নদের কথা শোনা হয় না। বিড়ির শ্রমিকরা লক্ষ্মী ভান্ডারের গল্প শুনছেন, আজকে আপনারা ঘরের গল্প শুনবেন আমার বাড়ি বলে। ইন্দিরা গান্ধীর নামে আমাদের কি প্রকল্প ঘরে ছিল না? আমাদের কি বিপিএল লিস্টের মধ্যে দিয়ে বৃদ্ধ ভাতা বার্ধক্য আজকে যে লক্ষ্মী ভান্ডারের গল্প বলা হয়, আজ বিধবা ভাতা বার্ধক্য ভাতা কি করেনি কংগ্রেস? আজকে আমার বাড়ির প্রকল্পের নামে যে আজকে টাকা তোলাবাজি করছে, কংগ্রেসের বিজেপি অবসর যোজনা কি ছিল না? আজকে স্বাস্থ্য সুরক্ষার নামে যে কথা বলা হচ্ছে, সেই স্বাস্থ্য সুরক্ষার আইন কংগ্রেস করে দেয়নি। সমস্ত কংগ্রেসের পরিকল্পনাগুলো, কংগ্রেসের প্রজেক্টগুলো করে নিয়ে আজকে মমতা ব্যানার্জি আর বিজেপি মন্দির মন্দির খেলা দিয়ে মানুষকে ধোকা দিয়ে আজকে তোলাবাজি আরম্ভ করে। জিজ্ঞেস করো না কেন এমএলএ যে আপনি যে পঞ্চায়েতের মাধ্যমে যে কোটি কোটি টাকায় লুণ্ঠন হচ্ছে, আমার বাড়ি প্রকল্পের নামে যে তোলাবাজি চলছে, আজকে চারিদিক থেকে শুধু টাকা তোলাবাজি আর দুর্নীতি, একে কি এমএলএ কে প্রশ্ন করবেন না আপনারা? আপনারা গিয়ে বলুন যে কংগ্রেস পার্টি ডোয়াই নিজে নিয়ে এমএলএ হয়ে আজকে কি করে এই ঔরঙ্গাবাদের মানুষকে ফাঁকি দেয়, তাদেরকে দুর্নীতি করায়, তাদেরকে পুলিশ লেলিয়ে দেয়। আজ যখন ছেলেটাকে উড়িষ্যায় মরে, এখানকার এমএলএ কিংবা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যায়নি উড়িষ্যায়, আলফা জ্যোতির ভাইকে নিয়ে ছুটে গেছিল। আজকে অধীর রঞ্জন চৌধুরী সেই উড়িষ্যায় এবং সেই পরিযায়ী শ্রমিকের পাশে থেকে শুধু নয়, সেই জায়গাকে প্রতিবাদ করেছিল। যে কোম্পানির আন্ডারে কাজ করত, সেই কোম্পানিকে টেনে নিয়ে এনে বলেছিল এরপরে যেন আর কোনো মৃত্যুর মিছিল না ঘটে। এ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। তাই সমস্ত জানি আপনারা অধীর রঞ্জন চৌধুরীর জন্য অপেক্ষা করছেন। আপনারা আসুন, আপনারা অপেক্ষা করুন। এখন এসে উপস্থিত হবে শুধু প্রতিবাদের একটাই নাম, তার নাম অধীর চৌধুরী।
পরিযায়ী শ্রমিকের আশ্রয়ের নাম, তার নাম অধীর চৌধুরী। তাই আবার বলে তাদের পাশে থাকার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আপনারা করে উঠুন, আগামী দিনে যাতে অধীর রঞ্জন চৌধুরী হাতকে শক্ত করার জন্য এখানকার এমএলএ আমরা উপহার দিতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। তোমরা একটু দেবে দিয়ে থাকো পরের গাড়িতে আসে বলছি একটু পিছিয়ে যান যাতে সাউন্ডে ডিস্টার্ব না হয়। এখন আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে সাল দিয়ে বরণ করছেন সুতি টু ব্লক সভাপতি মতিউর রহমান। ঠিক আছে, আপনারা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এবারে ব্যাট করিয়ে বরণ করে দেবেন ছুটি এক ব্লক কংগ্রেস কমিটির সভাপতি তারিকুল আলম আজাদ সাহেব। বরণ করে দেবেন ছুটি এক ব্লক কংগ্রেস কমিটির সভাপতি তারিকুল আলম আজাদ সাহেব।